মুহূর্তে আইএসএলের সবচেয়ে বড় খবর হলো আগামী শুক্রবার মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির যে গুরুত্বপূর্ণ ম্যাচটি যুবভারতীতে আছে তাতে ভালপুইয়া নির্ভরযোগ্য সাইড ব্যাক মুম্বাই সিটি এফসি তিনি খেলতে পারবেন না। তাকে রেড কার্ড দেখিয়েছেন রেফারি সুরজিৎ দাস। ম্যাচটি ছিল ইন্টারকাশির বিরুদ্ধে সন্তোষপুর স্টেডিয়ামে। কুড়িয়ে বাড়িয়ে 100টা লোকও ছিল না, কিন্তু একটা উপভোগ্য ম্যাচ এই সন্তোষপুর স্টেডিয়ামে হলো এবং দেখা গেল মুম্বাই সিটি এফসি 3 নম্বরে উঠে গেলেন, 2-1 জিতেছে, নাটকীয়ভাবে জিতেছে। তাদের পক্ষে নো ফল প্রথমার্ধের সংরক্ষিত সময় এগিয়ে দিয়েছিলেন মুম্বাই সিটি এফসিকে। তারপর রোহিত দানু 9 নম্বর খেলোয়াড় বাঁ দিক থেকে দারুণ তিনি আক্রমণে গেছেন, তিনি সমতায় ফিরিয়েছিলেন 54 মিনিটে, কিন্তু পরের মিনিটে আবার গোল করে ঝামতে দলের অধিনায়ক জয় এনে দিয়েছেন। কিন্তু ম্যাচের শেষ 20 মিনিট ইন্টারকাশি অবশ্যই ম্যাচে প্রাধান্য ছিল। ইন্টারকাশি এই সময় ম্যাচে সমতায় ফিরে আসতে পারত। সবচেয়ে বড় কথা, খুব চড়া মাঝারের ম্যাচ হয়েছে। দু দলের তরফে শুধু রেফারি ভালপুইয়াকেই দেখাননি, হাবাসকে রেড কার্ড দেখিয়েছেন। হাবাস কিন্তু এই যে আজকে দলটা হারলো তাই এড়াতে পারেন না। তার দল যখন হাড্ডাহাড্ডি লড়ছিল তখন রেফারির সঙ্গে তর্ক করে তিনি প্রথমবার একটা হলুদ কার্ড দেখেন। দ্বিতীয়বার হলুদ কার্ডটা দেখার উচিত ছিল না, তিনি একটা উল্টোপাল্টা মন্তব্য করেছিলেন। দ্বিতীয় অর্থে তিনি ব্যালকনিতে বসে খেলা দেখলেন। এই মুম্বাই সিটি এফসি কিন্তু মোহনবাগানকে পেট দেবে। বেশ কিছু পরিচিত খেলোয়াড় রয়েছে মোহনবাগানে ছেড়ে দেওয়া নুনো রেইস এবং জনি কাউকো। একটা সময় জনি কাউকো খুব দারুণ সাফল্য দিয়ে গিয়েছিলেন, মোহনবাগানে দারুণ সার্ভিস দিয়ে গিয়েছিলেন। তিনি আছেন নুনো রেইস, যাকে সপ্তম বিদেশি হিসেবে সই করিয়েছিল, শেষ মুহূর্তে ছেড়ে দেয়। তিনি আছেন লেচেম্বার মতো পরিচিত গোলরক্ষক আছেন। একদম এটা ফিজিক্যাল হাইটটা দারুণ, অ্যাভারেজ হাইটটা মুম্বাই সিটি এফসির দারুণ। ওটিচ আছেন, জনি কাউকো আছেন মাঝ মাঠে। এদের কাছে কিন্তু অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া, তাদের চেহারা কিন্তু অতটা ভালো নয়। এইখানে মোহনবাগানকে সতর্ক থাকতে হবে। মোহনবাগানের উইং প্লেস ইস্টার্ন কোলাসও বলুন, মনবীর সিং বলুন, কিংবা রবসন যদি ফিট হয়ে চলে আসতে পারেন। আকাশ মিশ্র কিন্তু দারুণ খেলছেন। আকাশ এবছরও কিন্তু ফিজিক্যাল ফুটবলও খেললেন, রেফারির সাথে তর্ক করলেন। এই দিকটা কিন্তু আকাশকে টপ করানো মুশকিল আছে। একটা সময় আশিস রায় এবং আকাশ ছিলেন একটা জুটি, ইন্ডিয়া টিমও তারা একসাথে খেলেছেন। বিক্রম প্রতাপ ইন্ডিয়াতে তিনি নেমেছেন। এই দলে একটাই ডিসঅ্যাডভান্টেজ, বিজয় ছেত্রী ডিফেন্ডার হলেও হাইটটা খারাপ। এই জায়গাটাকে কাজে লাগাতে হবে। জেসন কামিন্স বলুন, ম্যাকলারেন বলুন বা দিমিত্রিকে মাঝ মাঠে দখল কিন্তু মোহনবাগানকে সেই ম্যাচে নিতে হবে। মোহনবাগান সেই ম্যাচে মাঝ মাঠে দখল না নিলে যে কোনো বড় চেয়ারে জনি কাউকো আছেন এবং ওটিচ আছেন, বিক্রম প্রতাপ সিংকে এদিন পরিবর্তন প্লেয়ার হিসেবে এসেছেন, কিন্তু বিক্রম প্রতাপও যে কোনো সময় চলে আসতে পারেন। বাপুইয়াও রয়েছেন। এই সন্দীপ মান্ডি উল্টো দিকে খেললেন ইন্টারকাশি হয়ে, কবিতার সুবিধা করতে পারেননি। জয়েশ রানে, নিশু কুমার এইসব পরিচিত প্লেয়াররা ছিলেন যারা মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলেছেন। হাবাসের দল কিন্তু একটা লড়াই দেবে, তারা আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেলেছে এবং হাওয়াস আছেন হাওয়াসে, যেরকম ইস্টবেঙ্গল আছে ইস্টবেঙ্গলেই হাওয়াস আছে হাওয়াসে। রেফারির সঙ্গে তর্ক, হাত মানের ঝগড়া, মাথায় গালে হাত দিয়ে ব্যালকনিতে খেলা দেখা, সব বিষয় আছে। কিন্তু একটাই যে মুম্বাই সিটি এফসি মোহনবাগানকে তাড়া করছে, জামশেদপুরকে তাড়া করছে। আমরা জামশেদপুরকে নিয়ে বেশি কথা বলছি, কিন্তু নিঃশব্দে উঠে আসছে মুম্বাই সিটি এফসি তারা 5 ম্যাচে 11 পয়েন্টে পৌঁছে গেছে। এই দলটাও মোহনবাগানের মতো অপরাজিত এবং হাড্ডাহাড্ডি লড়াই আছে মোহনবাগানের। ব্রেকের আগে মোহনবাগানের শেষ ম্যাচ। এটাই ছিল আপডেট। শুক্রবার কিন্তু মেগা ম্যাচ। আমার মতে এবারে লিগ চ্যাম্পিয়নশিপে যে গোটা 3-4কে নির্ধারক ম্যাচ হিসেবে রাখি, তার মধ্যে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি, মোহনবাগান জামশেদপুর এবং মোহনবাগান ইস্টবেঙ্গল, এই 3টি ম্যাচ। এবং সেই 3টি ম্যাচের মধ্যে মোহনবাগান কিন্তু প্রথম ম্যাচটি খেলতে নামছে। জয়ের চেনা রাস্তায় ফিরে আসার চ্যালেঞ্জ তাদের। রীতিমতো ব্রেক দেবে পিটার ক্যাটলি আছে কোচ হিসাবে। পিটার ক্যাটলি যিনি মোহনবাগানকে হারিয়ে দিয়ে গিয়েছিলেন 2 বছর আগে আইএসএল কাপের ফাইনালে, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই কোচের কথা। একটাই অ্যাডভান্টেজ মোহনবাগানের, প্রতিপক্ষ দলে কোনো বিদেশি স্ট্রাইকার এই মুহূর্তে নেই। এটাই ছিল আপডেট।